এটি এক জনমানবহীন বস্তির প্রান্তে বসবাসকারী এক এতিম ছেলের কাহিনী, যাকে হঠাৎ এমন এক বিপদের সামনে এনে দাঁড় করানো হয়েছিল যার ফলে তার পুরো জীবন একটিই প্রশ্নে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল: রহমত কি সত্যিই কাউকে বাঁচাতে পারে? সেই ছেলের নাম ছিল ফইজ এবং তার বয়স ছিল বড়জোর ১৮ বছর। ফইজ সেদিনও ফজরের আগেই জেগে উঠেছিল, কিন্তু এবার তাকে জাগিয়ে তোলার আওয়াজ সাধারণ আদেশের মতো ছিল না, বরং তাতে ছিল এক অদ্ভুত কঠোরতা আর তাড়াহুড়ো, যা প্রথম মুহূর্তেই তার বুকে ভয় জাগিয়ে দিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে আজ অন্য রকম কিছু হতে চলেছে। সে যে বাড়িতে থাকত সেখানে তাকে মেহমান নয় বরং বোঝা মনে করা হতো, এবং এই অনুভূতি তাকে প্রতিদিন দেওয়া হতো। তার বাবার মুখ তার স্মৃতিতে কখনো ছিল না, আর মায়ের মৃত্যুর পর সে যে বাড়িতে এসেছিল সেখানে তাকে নাম ধরে নয় বরং এতিম বলে ডাকা হতো। সেই সকালে যখন সে তার ছেঁড়া চাদর গুটিয়ে খালি পায়ে আঙিনায় এলো, তখন দেখল বাড়ির পুরুষরা আলাদা দাঁড়িয়ে আছে, আর মহিলাদের ফিসফিসানি বাতাসে বিষ ঢালছে। কোনো সিন্দুকের তালা ভাঙা হয়েছিল এবং দোষী আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। ফইজ কিছুই শোনেনি, কিন্তু সব বুঝতে পারল, কারণ সবার নজর ছিল তার ওপর। তার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল এবং সে অভ্যাসবশত নিজের নজর নিচু করে নিল, কারণ সেখানে সাফাই দেওয়াকে দুর্বলতা মনে করা হতো। তাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি, বরং তাকে জানিয়ে দেওয়া হলো যে সে আর এই বাড়ির অংশ নয়। তার হাতে তার পুরনো লাঠিটা ধরিয়ে দেওয়া হলো এবং তার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হলো। এই মুহূর্তটি এমন ছিল যেন কেউ তাকে জ্যান্ত মাটির নিচে দাফন করে দিয়েছিল। সে গলিতে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল এবং তারপর কোনো গন্তব্য ছাড়াই হাঁটতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপ তাকে সেই বস্তি থেকে দূরে নিয়ে যাচ্ছিল যেখানে সে লাঞ্ছনা শিখেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ও তার সাথে চলতে লাগল। সূর্য মাথার ওপরে উঠে গিয়েছিল এবং তৃষ্ণা তার কণ্ঠনালী পুড়িয়ে দিচ্ছিল। হাঁটতে হাঁটতে সে সেই পাহাড়গুলোর দিকে চলে গেল যেখানে মানুষের আওয়াজ কম আর হিংস্র পশুর উপস্থিতি ছিল বেশি। এটি সেই এলাকা ছিল যেখানে বস্তির লোকেরা যেতে ভয় পেত এবং শিশুদের নাম ধরে ভয় দেখানো হতো। ফইজ জানত যে যদি সে ফিরে যায় তবে তার শ্বাসও বন্ধক রেখে দেওয়া হবে, তাই সে এগিয়ে যাওয়াকেই বেছে নিল। তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত জেদ তৈরি হয়েছিল। সে নিজেকে বলছিল যে যদি তাকে মিটে যেতেই হয় তবে নিঃশব্দে নয়, বরং সবরের সাথে মিটবে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আকাশ লাল হয়ে উঠল এবং ঠান্ডা বাতাস তার শরীরকে কাঁপিয়ে দিল। সে একটি পাথরের পাশে আশ্রয় নিল এবং নিজের লাঠিটি বুকে জড়িয়ে নিয়ে বসল। সেই সময় সে প্রথমবার অনুভব করল যে একাকিত্ব কতটা ভারী হয়। তার মায়ের গলার আওয়াজ মনে পড়ল, যিনি প্রায়ই বলতেন যে বাবা, রহমত প্রদর্শনকারীকে আল্লাহ কখনো তৃষ্ণার্ত রাখেন না। ফইজের চোখ থেকে জল ঝরে পড়ল, কিন্তু সে তা মুছে নিল। রাত গভীর হচ্ছিল আর অন্ধকারের সাথে সাথে অদ্ভুত আওয়াজও বাড়ছিল। হঠাৎ সে দূর থেকে কোনো জানোয়ারের গোঙানি শুনতে পেল। এই আওয়াজ মানুষের ছিল না, কিন্তু ব্যথা মানুষের চেয়েও গভীর মনে হচ্ছিল। ফইজের হৃৎপিণ্ড জোরে ধকধক করতে লাগল এবং তার প্রথম চিন্তা এটাই ছিল যে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তার পা জমে রইল। সে জানত যে এই এলাকায় নেকড়ে এবং বড় হিংস্র পশু থাকে এবং একটি ভুল পদক্ষেপ তার শেষ নিঃশ্বাস হতে পারে। তবু সেই আওয়াজ তার মনকে টানছিল। সে ধীরে ধীরে এগোতে শুরু করল। প্রতি পদক্ষেপে তার ভয় বাড়ছিল এবং তার আঙুলগুলো লাঠির ওপর শক্ত হয়ে বসছিল। চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দিল এবং হালকা আলোয় পাথরের মাঝে পড়ে থাকা একটি ছায়াকে স্পষ্ট করে দিল। ফইজের শ্বাস আটকে গেল যখন সে দেখল সেটি একটি আহত চিতা ছিল, যার পায়ে লোহার ফাঁদ গেঁথে গিয়েছিল এবং রক্ত বালিতে ছড়িয়ে পড়েছিল। সেই চিতাটি নড়াচড়া করার চেষ্টা করছিল আর ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু দুর্বলতা তাকে সেখানেই ফেলে দিয়েছিল। ফইজ পিছিয়ে গেল এবং তার মনে শুধু একটি কথা প্রতিধ্বনিত হচ্ছিল, যে যদি এটি উঠে দাঁড়ায় তবে সে বাঁচতে পারবে না। কিন্তু সেই মুহূর্তেই তার নিজের অবস্থার কথা মনে পড়ল। সেও তো এভাবেই আহত ছিল, কিন্তু তার ক্ষত দেখা যেত না। সেও সাহায্যের জন্য কাতরাচ্ছিল, কিন্তু তার আওয়াজ শোনার মতো কেউ ছিল না। তার মনে এক অদ্ভুত মায়া তৈরি হল এবং মায়ের কথা আবার মনে পড়ল, যে রহমত কখনো বৃথা যায় না। ফইজের হাত কাঁপছিল, কিন্তু তার পা এগিয়ে গেল। সে নিজের লাঠি মাটিতে রেখে দিল এবং দুই হাত ওপরে তুলে এটা প্রকাশ করল যে সে কোনো ক্ষতি করবে না। চিতার চোখ আধ বোঝা ছিল,
এবং তাতে হিংস্রতার চেয়ে অসহায়ত্ব ছিল বেশি। ফইজ শ্বাস বন্ধ করে ফাঁদের দিকে হাত বাড়াল। তার ধারণা ছিল না সে কি করছে, কিন্তু তার মন এটা জেনে গিয়েছিল যে যদি সে এই মুহূর্তে দয়া দেখাতে পিছিয়ে আসে তবে তার আত্মা চিরদিনের জন্য মরে যাবে। সে পুরো শক্তি দিয়ে ফাঁদটি ধরল এবং ঝটকা দিয়ে টানল। চিতাটি জোরে ছটফট করে উঠল এবং একটি ভয়ঙ্কর গর্জন করল, যাতে ফইজ মাটিতে পড়ে গেল। তার মনে হল সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু কিছুই হল না। যখন সে চোখ খুলল তখন দেখল চিতাটি সেখানেই পড়ে আছে এবং তার শ্বাস ভারী হয়ে আসছে। ফইজ নিজের জামার একটি টুকরো ছিঁড়ে নিল এবং কাঁপতে কাঁপতে তার ক্ষতে বেঁধে দিল। তারপর সে নিজের ছোট্ট মশক থেকে সামান্য জল তার মুখে দিল। চিতাটি ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। ফয়েজ অনেকক্ষণ সেখানেই বসে রইল এবং তার বুক এমনভাবে ধড়ফড় করছিল যেন বুক থেকে বাইরে বেরিয়ে আসবে। সে জানত না যে এই নেকি তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু তার মনে এই বিশ্বাস জন্মেছিল যে সে যা করেছে তা সঠিক ছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে পিছিয়ে গেল এবং পাথরের আড়ালে আশ্রয় নিল। রাতটি সেই ভয় আর চিন্তার মধ্যেই কেটে গেল। ভোরের প্রথম আলোর সাথে সাথে সে দেখল যে চিতাটি সেখানে নেই। তার মনে এক অদ্ভুত শূন্যতা এলো, আর সেই সঙ্গে এক প্রশান্তিও, যেন কোনো আমানত তাকে সঁপে দিয়ে চলে গিয়েছে। ফয়েজ জানত না যে এই সাক্ষাৎ তার জীবনের কেবল শুরু ছিল। সে জানত না যে যে রহমতকে সে এক নামহীন পশুর জন্য বেছে নিয়েছে, সেই রহমতই ভবিষ্যতে তার প্রতিটি পদক্ষেপে সাথে থাকবে। ফয়েজ জানত না যে এই সাক্ষাৎ তার জীবনের কেবল শুরু ছিল। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছিল এবং পাহাড়ের ছায়াগুলো ছোট হয়ে আসছিল। রাতের ঠান্ডা তার শরীরে মিশে গিয়েছিল, কিন্তু এখন রোদের হালকা ওম তাকে বেঁচে থাকার অনুভূতি দিচ্ছিল। সে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো এবং সেই জায়গাটিকে মন দিয়ে দেখতে লাগল যেখানে রাতে চিতাটি পড়েছিল। বালির ওপর রক্তের শুকনো দাগ ছিল, আর ফাঁদের ভাঙা অংশটিও সেখানেই পড়েছিল। ফয়েজ সেটি হাতে তুলে নিল এবং অনেকক্ষণ দেখতে থাকল। এই লোহার টুকরোটি তার কাছে কোনো শিক্ষার চেয়ে কম ছিল না। সে অনুভব করল যে ব্যথা শুধু ক্ষত থেকে নয়, বরং বন্দিদশা থেকেও তৈরি হয়। সে ধীরে ধীরে সেই জায়গা থেকে এগিয়ে গেল, কারণ এখন সেখানে থাকার কোনো অর্থ ছিল না। তার কাছে কোনো ঘর ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তার মনে এক এক অদ্ভুত শক্তি এসে গিয়েছিল। সে পাহাড়ের ওপারে নামতে শুরু করল, যেখানে জমি কিছুটা সমতল ছিল আর ঝোপঝাড় জন্মেছিল। হাঁটতে হাঁটতে সে একটি শুকনো ঝর্ণা দেখতে পেল। সে সেখানে বসে পড়ল এবং হাত দিয়ে মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর সামান্য আর্দ্রতা অনুভব হল। সে পুরো শক্তি দিয়ে গর্ত খুঁড়তে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই ঘোলাটে জল বেরিয়ে এলো। ফাইজ তা দুই হাতে তুলে নিল এবং গলা ভেজাল। এই জল কোনো নেয়ামতের চেয়ে কম ছিল না। সে সেখানেই আশেপাশে কিছু বুনো ফলও খুঁজল এবং পেটের আগুন কিছুটা শান্ত করল। দুপুর নাগাদ সে নিজের জন্য পাথরের মাঝে একটি ছোট আস্তানা বানিয়ে নিল, যাতে রাতে ঠান্ডা বাতাস থেকে বাঁচতে পারে। সূর্য ডুবতে শুরু করলে সে চারপাশের পরিবেশে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করল। পাখিরা হঠাৎ চুপ হয়ে গেল এবং বাতাসে এক অপরিচিত নড়াচড়া অনুভূত হল। ফাইজ সতর্ক হয়ে গেল। সে নিজের লাঠি সামলে নিল এবং চারদিকে দেখতে লাগল। ঠিক সেই সময় সে দূর থেকে মানুষের আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজ কাছে আসছিল এবং তাতে তাড়াহুড়ো ও ভয়ের ছাপ ছিল। ফাইজ পাথরের আড়ালে লুকিয়ে পড়ল এবং উঁকি দিয়ে দেখতে লাগল। কিছুক্ষণ পর সে তিনজন লোককে দেখতে পেল, যারা তাদের পোশাক এবং অস্ত্র দেখে কোনো কাফেলার রক্ষী বলে মনে হচ্ছিল। তাদের মুখ ক্লান্ত ছিল এবং তাদের মধ্যে একজনের হাতে রক্তমাখা ব্যান্ডেজ বাঁধা ছিল। তারা এদিক ওদিক তাকাচ্ছিল, যেন কোনো কিছু থেকে পালিয়ে এসেছে। ফয়েজের বুক ধকধক করতে লাগল। সে জানত যে এই এলাকায় প্রায়ই ডাকাতরা ঘুরে বেড়ায় এবং যারা তাদের পথে আসে তারা বাঁচতে পারে না। সে নিজেকে বলল যে তার এই লোকেদের থেকে দূরে থাকা উচিত, কারণ মানুষ প্রায়ই মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। কিন্তু তখনই তার রাতের সেই মুহূর্তের কথা মনে পড়ে গেল, যখন সে নিজের জীবন বিপন্ন করে রহমত বেছে নিয়েছিল। সে দ্বিধায় পড়ে গেল। যদি সে এগিয়ে যায় তবে নিজেকে বিপদে ফেলতে পারে, আর যদি পিছিয়ে যায় তবে হয়তো কারোর প্রাণ চলে যাবে। ঠিক সেই সময় লোকগুলোর মধ্যে একজন মাটিতে পড়ে গেল এবং বাকি দুজন ঘাবড়ে গিয়ে তার পাশে বসে পড়ল। ফয় যেসব দেখছিল এবং তার পা নিজে থেকেই এগোতে শুরু করল। সে দূর থেকে আওয়াজ দিল যাতে তারা চমকে না যায়। তিনজনই একসাথে পেছনে ফিরল এবং তাদের হাত অস্ত্রের দিকে গেল।
ফয়েজ 2 হাত ওপরে তুলল এবং নিজের লাঠি মাটিতে রেখে দিল। সে তাদের ইশারায় বোঝাল যে সে কোনো ক্ষতি করবে না। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর একজন গম্ভীর গলায় জিজ্ঞেস করল যে সে কে। ফয়েজ নিজের নাম বলল এবং বলল যে সে এই পাহাড়ি এলাকায় একা থাকে। তার গলায় ভয় ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল পরিষ্কার। আহত লোকটির অবস্থা খারাপ হচ্ছিল এবং রক্ত অনবরত ঝরছিল। ফয়েজ তাদের কাছে গেল এবং তার ক্ষত দেখল। এটি তলোয়ারের গভীর আঘাত ছিল এবং যদি তা থামানো না যেত তবে প্রাণ যেতে পারত। ফয়েজ সময় নষ্ট না করে নিজের জামার আরও একটি টুকরো ছেড়ল এবং ক্ষতের ওপর শক্ত করে বেঁধে দিল। সে পাশের ঝোপঝাড় থেকে কিছু পাতা তুলে আনল এবং সেগুলো পিষে ক্ষতের ওপর লাগাল, যেমনটা সে ছাগলদের বেলায় করতে শিখেছিল। কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণ কমে গেল। 3 জন লোক বিস্ময়ের সাথে তাকে দেখছিল। তাদের মুখে সন্দেহের বদলে এখন স্বস্তি ছিল। তারা জানালো যে তারা একটি বাণিজ্যিক কাফেলার আগে আগে চলছিল, যখন ডাকাতরা হঠাৎ আক্রমণ করে বসে। কোনোভাবে এই 3 জন প্রাণ বাঁচিয়ে এখানে পৌঁছেছিল। ফয়েজ তাদের জল দিল এবং নিজের আস্তানায় বসতে বলল। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল এবং দূর থেকে হিংস্র পশুর ডাক শোনা যাচ্ছিল। ফয়েজ আগুন জ্বালালো এবং 3 জনকে কাছে বসাল। আগুনের আলোয় তাদের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন, যার দাড়ি সাদা ছিল এবং চোখে অভিজ্ঞতার গভীরতা ছিল। তিনি ফয়েজকে খুঁটিয়ে দেখলেন এবং জিজ্ঞেস করলেন যে সে এই বয়সে একা এখানে কিভাবে থাকে। ফয়েজ নিজের কাহিনী শোনাল। সে ঘর থেকে বের করে দেওয়ার কথা বলল এবং সেই অপবাদের কথাও বলল যা সে করেনি। সে এসব কোনো অভিযোগ ছাড়াই বলল, যেন এগুলো তার তাকদীরের অংশ ছিল। বৃদ্ধ লোকটির চোখে জল এসে গেল। তিনি বললেন যে আল্লাহ মাজলুমের দীর্ঘশ্বাসকে বিফলে যেতে দেন না। রাত এভাবেই কেটে গেল। পাহারা দেওয়ার দায়িত্ব পালাক্রমে নেওয়া হল এবং ফয়েজ প্রতিটি শব্দে সতর্ক রইল। মাঝরাতের দিকে হঠাৎ দূর থেকে ভারী পায়ের আওয়াজ এল। ফয়েজের হৃৎস্পন্দন যেন থেমে গেল। সে জানত এই পদক্ষেপ কোনো সাধারণ পশুর হতে পারে না। আগুনের আলোর প্রান্ত থেকে একটি ছায়া ফুটে উঠল এবং পরের মুহূর্তেই ফয়েজ তাকে চিনে ফেলল। এটি সেই চিতাটি ছিল। তার হাঁটা এখন শক্তিশালী ছিল এবং তার চোখে অদ্ভুত এক চমক ছিল। 3 জন লোক ভয়ে উঠে দাঁড়াল এবং অস্ত্র তুলতে লাগল, কিন্তু ফয়েজ হাতের ইশারায় তাদের থামিয়ে দিল। সে নিজে এগিয়ে গেল এবং চিতার দিকে তাকাল। চিতাটি কয়েক পা দূরে থেমে গেল এবং তার দিকে তাকিয়ে রইল। পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। চিতাটি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, যেন সে সেই জায়গাটিকে নিজের মনে করে নিয়েছে। 3 জন লোক বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে একটি বুনো হিংস্র পশু এভাবে চুপচাপ বসে থাকতে পারে। ফয়েজ অনুভব করল যে তার রাতের নেকি বিফলে যায়নি। চিতাটি সারা রাত সেখানেই থাকল এবং কোনো বিপদকে কাছে আসতে দিল না। সকাল হতেই 3 জন লোক ফয়েজের কাছ থেকে বিদায় নিল এবং তাকে তাদের সাথে কাফেলায় চলার দাওয়াত দিল। তারা বলল যে সেখানে সে খাবার, আশ্রয় এবং সম্মান পাবে। ফয়েজ পাহাড়ের দিকে তাকাল, তারপর নিজের পায়ের নিচের মাটির দিকে। সে কিছু বলল না, কিন্তু তার মনে একটি নতুন প্রশ্ন তৈরি হয়েছিল। সে জানত যে যেখানে সে যাবে এই এলাকা আর এই চিতা তার সাথে যেতে পারবে না। সে শুধু এতটুকুই বলল যে তাকে আরও কয়েকদিন এখানেই থাকতে হবে। 3 জন লোক মাথা ঝুঁকিয়ে তাকে দোয়া দিল এবং চলে গেল। ফয়েজ অনেকক্ষণ ধরে তাদের চলে যাওয়া দেখতে থাকল। চিতাটি উঠে তার কাছে এলো এবং কয়েক মুহূর্তের জন্য তার পাশে দাঁড়াল, তারপর পাহাড়ের দিকে চলে গেল। ফয়েজ একা দাঁড়িয়ে এসব দেখতে থাকল। চিতার পিঠ পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার উপস্থিতির রেশ বাতাসে তখনও ভাসছিল। ফয়েজ গভীর শ্বাস নিল এবং নিজের আস্তানার দিকে ফিরে এলো। রাতের আগুন নিভে গিয়েছিল এবং ছাই তখনও হালকা গরম ছিল। সে হাতের তালু দিয়ে ছাই স্পর্শ করল এবং সেই উষ্ণতায় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। এটি সেই আগুনই ছিল যা সে নিজের নিরাপত্তার জন্য জ্বালিয়েছিল, কিন্তু সেই আগুনই তাকে মানুষের সাথে জুড়ল এবং একটি হিংস্র পশুকেও নিঃশব্দে তার সাথী বানিয়ে দিল। সে বসে পড়ল এবং দীর্ঘক্ষণ নিস্তব্ধ রইল। তার মনে গত রাতের প্রতিটি দৃশ্যের ছবি ঘুরছিল। আহত ব্যক্তির গোঙানি, বৃদ্ধের সজল চোখ, অস্ত্রতোলা ভীত হাত এবং তারপর চিতার প্রশান্ত উপস্থিতি।
সে প্রথমবার অনুভব করল যে পৃথিবী শুধু জুলুম আর নির্দয়তা দিয়ে তৈরি নয়, কিছু হৃদয় এমনও আছে যারা ভয়ের মাঝেও ভরসা খুঁজে নেয়। সূর্য ধীরে ধীরে ওপরে উঠছিল, পাহাড়ে আলো ছড়িয়ে পড়ল এবং পাখিদের আওয়াজ ফিরে এলো। ফৈজ উঠল এবং আশেপাশের এলাকা তদারকি করতে লাগল। সে অনুভব করল যে এখন এই জায়গাটি তার কাছে আগের মতো অপরিচিত লাগে না। প্রতিটি পাথর, প্রতিটি ঝোপ যেন তাকে চিনতে পেরেছে। সে জলের গর্তের দিকে গেল এবং সেখান থেকে সামান্য জল তুলল। তারপর সে শুকনো পাতা আর কাঠ জমা করল, যাতে রাতের জন্য ব্যবস্থা থাকে। তার প্রতিটি কাজ এখন আর ঘাবড়ে গিয়ে নয়, বরং চিন্তাভাবনা করে হতে থাকল। দুপুরের দিকে সে দূর থেকে ধুলো উঠতে দেখল। সে সতর্ক হয়ে গেল এবং একটি উঁচু পাথরের ওপর উঠে দেখতে লাগল। কিছুক্ষণ পর সে উটের একটি ছোট কাফেলা দেখতে পেল, যা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিল। তাদের সাথে মহিলারাও ছিল এবং শিশুরাও। ফৈজ মনে মনে দোয়া করল যেন এই লোকেরা নিরাপদে চলে যায়। সে নিজেকে লুকিয়ে রাখল, কারণ সে জানত যে সব মানুষ সাহায্যকারী হয় না। কিন্তু তখনই কাফেলায় বিশৃঙ্খলা দেখা দিল। উঁটগুলো চমকে উঠল এবং শিশুরা কাঁদতে লাগল। ফৈজ দেখল যে একটি উটের দড়ি ছিঁড়ে গিয়েছিল এবং সেটি ছুটতে শুরু করেছিল। যদি সেটি নিচেন খাদের দিকে চলে যেত তবে কারো প্রাণ যেতে পারত। ফৈজ বেশি কিছু না ভেবেই পাথর থেকে নামল এবং দৌড়াতে শুরু করল। সে রাস্তা কেটে উটের সামনে এসে নিজের লাঠি মাটিতে মারল এবং জোরে আওয়াজ করল। উটটি ঘাবে গিয়ে থেমে গেল এবং ফৈজ তার দড়ি ধরে ফেলল। তার হাত কাঁপছিল, কিন্তু সে ধরা ঢিলে করল না। কয়েক মুহূর্তের মধ্যে কাফেলার পুরুষরা সেখানে পৌঁছে গেল এবং উটটিকে সামলে নিল। সবার স্বস্তি ভিড়ল। এক মহিলা এগিয়ে এসে ফৈজের মাথায় হাত রাখলেন এবং দোয়া দিলেন। সেই দোয়ায় যে প্রশান্তি ছিল তা ফৈজের হৃদয় ভরিয়ে দিল। কাফেলার সর্দার তাকে জিজ্ঞেস করলেন যে সে এখানে একা কি করছে। ফৈজ শুধু এতটুকুই বলল যে এই জায়গাটি এখন তার আশ্রয়। সর্দার তাকে খাবারের প্রস্তাব দিলেন। ফৈজ সামান্য রুটি নিল এবং শুকরিয়া আদায় করল। শিশুরা তাকে বিস্ময়ে দেখছিল, যেন সে এই নির্জনতারই অংশ। কাফেলা এগিয়ে গেল এবং ফৈজ আবার একা হয়ে রইল। কিন্তু এখন এই একাকিত্ব আগের মতো ছিল না। সন্ধ্যা নাগাদ বাতাসে এক অদ্ভুত ভারী ভাব নেমে এলো। মেঘ জমতে শুরু করল এবং দূরে কোথাও বজ্রপাত শোনা গেল। ফৈজ বুঝে গেল যে পাহাড়ে বৃষ্টি আসতে চলেছে এবং এখানে বৃষ্টি প্রায়ই বন্যা হয়ে আসে। সে নিজের আশ্রয়স্থলকে মজবুত করার সিদ্ধান্ত নিল। পাথরগুলো সাজালো এবং একটি উঁচু জায়গা বেছে নিল, যাতে জল না জমতে পারে। বৃষ্টি শুরু হতেই হাওয়া তেজ হয়ে গেল এবং জল পাথরে ধাক্কা খেয়ে বয়ে যেতে লাগল। ফৈজ নিজের আশ্রয়ে দুবকে থাকল এবং প্রতিটি জোরালো আওয়াজে সতর্ক হয়ে উঠত। হঠাৎ সে কোনো পশুর আর্তনাদ শুনতে পেল। এই আর্তনাদ ব্যথায় ভরা ছিল এবং বৃষ্টির মধ্যেও পরিষ্কার শোনা যাচ্ছিল। ফৈজ বুকে পাথর বেঁধে বাইরে বেরোল। বৃষ্টি তার চোখে বিঁধছিল, কিন্তু সে আওয়াজের দিকে এগিয়ে গেল। কিছু দূরে সে দেখল যে একটি পাহাড়ি ছাগল পাথরের মাঝে আটকে গিয়েছিল এবং তার পা মচকে গিয়েছিল। জল দ্রুত গতিতে নিচে বয়ে যাচ্ছিল এবং যদি সে বেশিক্ষণ সেখানে থাকে তবে ভেসে যাবে। ফৈজ নিজের লাঠি ফেলে দিল এবং ছাগলটির দিকে এগিয়ে গেল। সে নিজেও পিছলে যেতে পারত, কিন্তু সে ভয়কে নিজের থেকে দূরে রাখল। সে ছাগলটিকে ধরে ফেলল এবং পুরো শক্তি দিয়ে তাকে উপরে টানতে লাগল। তার হাত ছিলে গেল এবং হাঁটু পাথরে ধাক্কা খেল, কিন্তু শেষমেশ সে ছাগলটিকে নিরাপদ জায়গায় নিয়ে আসল। ছাগলটি কাঁপছিল এবং ব্যথায় ডাকছিল। ফৈজ তাকে নিজের আশ্রয়ের কাছে বেঁধে দিল এবং তার পাকে অবলম্বন দিল। বৃষ্টি গভীর রাত পর্যন্ত চলতে থাকল। ফৈজ জেগে থাকল এবং প্রতিটি আওয়াজের ওপর নজর রাখতে লাগল। সকালে যখন বৃষ্টি থামল, তখন পাহাড়ের চেহারা বদলে গিয়েছিল। ছোট ছোট ঝর্ণা বয়ে যাচ্ছিল এবং মাটিতে আর্দ্রতা ছড়িয়ে গিয়েছিল। ফৈজ ছাগলটিকে দেখল যে এখন কিছুটা সামলে উঠেছিল। সে তাকে পাশের ঘাসযুক্ত অংশ পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দিল। ছাগলটি যাওয়ার সময় বারবার ঘুরে তাকে দেখছিল, যেন কৃতজ্ঞতা মানছিল। ফৈজ মুচকি হাসল। সেই মুহূর্তেই সে দূর থেকে হালকা পায়ের শব্দ শুনতে পেল। সে নজর তুলল তো চিতাবাঘটি আবার সামনে ছিল। তার শরীর বৃষ্টিতে ভেজা ছিল এবং চোখে সেই পুরনো চমক ছিল। সে ধীরে ধীরে কাছে আসল এবং কিছু দূরে থেমে গেল। ফৈজ কোনো নড়াচড়া করল না। দুজনে কিছু মুহূর্ত নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকল। তারপর চিতাবাঘটি এগিয়ে গেল এবং সেই জায়গাটি শুকতে লাগল যেখানে ছাগলটি বাঁধা ছিল। সে কোনো ক্ষতি করল না, বরং মাথা তুলে ফৈজকে দেখল এবং তারপর পাহাড়ের দিকে ঘুরে গেল। ফৈজ অনুভব করল যে যেন এই এলাকাটি এখন দুটি প্রাণের সমঝোতায় চলছে।
দিন কাটতে থাকল এবং ফৈজের রুটিন তৈরি হয়ে গেল। সে সকালে জলের ব্যবস্থা করত, দিনে কাঠ এবং ফল সংগ্রহ করত, সন্ধ্যায় উঁচু জায়গা থেকে আশেপাশে নজর রাখত, রাতে আগুন জ্বালিয়ে নিজেকে এবং চারপাশকে নিরাপদ রাখত। ধীরে ধীরে পাহাড়ের পশুরা তাকে চিনতে লাগল। পাখিরা তার কাছে নেমে আসত, ছাগলরা তাকে ভয় পেত না এবং চিতাবাঘটি কখনো দূর থেকে তো কখনো কাছ থেকে নিজের উপস্থিতি অনুভব করাত। এক সন্ধ্যায় ফৈজ পাহাড়ের সেই অংশে গেল যেখানে সে আগে কখনো পা রাখেনি। সেখানে জমি কিছুটা সমতল ছিল এবং মাঝখানে একটি পুরনো ভাঙা মিনার দাঁড়িয়ে ছিল। মিনারের পাথরের উপর পুরনো চিহ্ন ছিল এবং মনে হচ্ছিল যে কখনো এখানে কোনো জনবসতি ছিল। ফৈজ মিনারের ভেতরে উকি মেরে দেখল। সেখানে কিছু পুরনো বাসন এবং কাপড়ের টুকরো পড়েছিল। তার মনে হল যে হয়তো এখানেও কখনো কোনো অসহায় মানুষ থাকত। সে মিনারের কাছে বসে একটু বিশ্রাম নিল। তখনই সে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ভারী এবং দ্রুত ছিল। ফৈজ তখনই উঠে দাঁড়াল এবং মিনারের পেছনে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই 5 জন অশ্বারোহী সেখানে পৌঁছাল। তাদের মুখ ঢাকা ছিল এবং তাদের অস্ত্রগুলো চকচক করছিল। ফৈজ বুঝে গেল যে এরা সেই লোক হতে পারে যাদের কাফেলার লোকেরা ভয় পেত। তাদের মধ্যে একজন মিনারের ভেতরে উঁকি মেরে দেখল এবং বলল যে এখানে কেউ থাকে। দ্বিতীয়জন বলল যে এই এলাকায় কোনো একটা ছেলেকে দেখা গিয়েছে যে পশু পাখিদের সাথে থাকে। ফৈজের বুক ধরফর করতে লাগল। সে নিজের শ্বাস আটকে নিল। অশ্বারোহীরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করল। একজন ঠিক তার পেছনে চলে আসল। ফৈজ পাথর শক্ত করে ধরল। তখনই দূর থেকে চিতাবাঘের গভীর গর্জন ভেসে আসল। আওয়াজ এত ভারী ছিল যে ঘোড়াগুলো চমকে উঠল। অশ্বারোহীরা ঘাবড়ে গেল এবং এদিক ওদিক দেখতে লাগল। পরের মুহূর্তেই চিতাবাঘটি উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে নিচে নামল। তার শরীর ক্ষিপ্র এবং শক্তিশালী ছিল। সে সরাসরি ঘোড়াগুলোর সামনে দাঁড়িয়ে গর্জন করতে লাগল। ঘোড়াগুলো পিছিয়ে যেতে লাগল এবং অশ্বারোহীরা তাদের সামলানোর চেষ্টা করল। তাদের মধ্যে একজন তীর ছুড়ল, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হল। চিতাবাঘটি আরেকবার হুঙ্কার ছাড়ল এবং অশ্বারোহীরা সেখান থেকে সরে যাওয়াতেই মঙ্গল বুঝল। তারা তাড়াহুড়ো করে ফিরে গেল। ফৈজ পাথরের পেছনে দাঁড়িয়ে এসব দেখতে থাকল। যখন সব শান্ত হয়ে গেল তখন সে বাইরে আসল। চিতাবাঘটি কিছু দূরে দাঁড়িয়েছিল এবং তার চোখগুলো সতর্ক ছিল। ফৈজ মাথা নত করে তার সামনে দাঁড়িয়ে থাকাটা উচিত মনে করল। কিছুক্ষণ পর চিতাবাঘটি ঘুরল এবং পাহাড়ের দিকে চলে গেল। ফৈজ স্বস্তির শ্বাস ফেলল। সে জেনে গিয়েছিল যে এই এলাকাটি শুধু তার আশ্রয় নয়, বরং তার নিরাপত্তাও হয়ে উঠেছে। সেই রাতে সে প্রথমবার শান্তিতে ঘুমাল। আগুনের শিখা স্থির ছিল এবং বাতাসে ভয় ছিল না। তার চোখ বন্ধ হতেই মায়ের মুখ মনে পড়ল। তার মনে হল যেন মা দূর থেকে তাকে দেখছে এবং নীরবে হাসছে। ফৈজ মনে মনে কৃতজ্ঞতা জানাল। সকাল হতেই সে সিদ্ধান্ত নিল যে সে মিনারের কাছে নিজের আশ্রয়কে আরও মজবুত করবে। তার মনে হচ্ছিল যে এখন এই জায়গাটি খালি থাকবে না। রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকেরা তাকে দেখবে, কেউ সাহায্য চাইবে, কেউ ক্ষতির ইচ্ছাও রাখবে, এবং তাকে সব অবস্থায় নিজের মনকে তেমনই রাখতে হবে যেমন সে নিজে, পরিষ্কার এবং করুণায় ভরা। ফৈজ এই অনুভবের সাথেই পরের সকালে নিজের চোখ খুলল। মিনারের ছায়ায় রাত কেটেছিল এবং পাথরগুলো ঠান্ডা হাওয়াকে অনেকটাই আটকে দিয়েছিল। সে উঠে প্রথমেই চারদিকে নজর বুলাল। পাহাড়ে রোদ নেমে এসেছিল এবং মাটি থেকে ওঠা বাষ্প বলছিল যে বৃষ্টির আর্দ্রতা এখনও বাকি আছে। ফৈজ নিজের হাত দিয়ে মাটি ছুল এবং মনে মনে শুকরিয়া জানাল যে সে আজকের সূর্য দেখতে পেল। সে মিনারের ভেতরে জমা পুরনো পাথরগুলোকে একপাশে সরিয়ে দিল এবং জায়গাটিকে একটু খোলা করল যাতে বসা এবং শোয়া সহজ হয়। তার মনে হচ্ছিল যে এই জায়গাটি এখন শুধু আশ্রয় রইল না, বরং একটি আমানত হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সে জলের গর্তের দিকে গেল এবং সেখান থেকে জল তুলল। আজ জল পরিষ্কার ছিল এবং তাতে কাদা কম মেশানো ছিল। সে পেট ভরে জল খেল এবং তারপর চারপাশ থেকে খাবার উপযোগী বুনো শাক আর ফল সংগ্রহ করতে লাগল। দুপুরের দিকে সে দেখল যে দূর উপত্যকার দিক থেকে কিছু লোক পায়ে হেঁটে আসছে। সে তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল এবং মিনারের উঁচু দেয়ালের আড়াল থেকে দেখতে লাগল। এরা 4 জন লোক ছিল, যাদের মধ্যে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ ছিল। তাদের জামাকাপড় ধুলোয় ভরা ছিল এবং হাঁটাচলায় ক্লান্তি পরিষ্কার ফুটে উঠছিল। তাদের সাথে একটি শিশুও ছিল যে খুব কষ্টে হাঁটতে পারছিল। ফাইজের মন গলে গেল। সে জানত যে যদি এই লোকেরা এখানে পৌঁছে থাকে তবে নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা তাদের এই বিপজ্জনক পথে নিয়ে এসেছে।
সে লুকিয়ে থাকার বদলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে মিনার থেকে বাইরে বেরোল এবং তাদের আওয়াজ দিল যাতে তারা ভয় না পায়। চারজনই চমকে গেল এবং পুরুষরা তখনই তাদের হাতে ধরা লাঠি শক্ত করে ধরল। ফাইজ 2 হাত উপরে তুলল এবং তাদের আশ্বস্ত করল যে সে একা এবং কোনো ক্ষতি করবে না। কিছুক্ষণ নিস্তব্ধতার পর একজন মহিলা এগিয়ে এসে বলল যে তাদের বাচ্চাটি খুব দুর্বল হয়ে পড়েছে এবং তাদের জল দরকার। ফয়েজ কোনো চিন্তা না করে তাদের মিনারের কাছে নিয়ে আসলো। সে জল দিল এবং বাচ্চাটিকে ছায়ায় বসালো। বাচ্চাটির চোখ ম্লান ছিল এবং তার শ্বাস দ্রুত চলছিল। ফয়েজ তার কপালে হাত রাখল এবং অনুভব করল যে তার শরীর জ্বরে পুড়ছে। সে চারপাশ থেকে কিছু পাতা এনে জলে ভিজিয়ে বাচ্চাটির কপালে রাখল। কিছুক্ষণ পর তার অবস্থা কিছুটা ভালো হল। মহিলাদের চোখে জল চলে আসলো এবং তারা দোয়া দিল। পুরুষরা জানালো যে তাদের গ্রাম খরা এবং বিবাদের কারণে ধ্বংস হয়ে গিয়েছে এবং তারা কোনো নিরাপদ জায়গার সন্ধানে আছে। ফয়েজ তাদের কথা নীরবে শুনল। সে তাদের বলল যে সে নিজেও কোনো গ্রামের নয়, কিন্তু এই এলাকাটি এখনও তাকে বাঁচিয়ে রেখেছে। সে তাদের রাতে এখানেই থাকার অনুমতি দিল। সন্দেহ হতে হতে হাওয়া আবার বদলাতে লাগল। ফয়েজ পুরুষদের সাথে মিলে আগুন জ্বালো এবং পাহারার সময় ঠিক করল। বাচ্চাটিকে মিনারের ভেতরে ঘুমানো হল। রাত গভীর হওয়ার সাথে সাথে দূর থেকে নেকড়েদের ডাক শোনা যেতে লাগল। পুরুষরা ঘাবড়ে গেল, কিন্তু ফয়েজ তাদের ইশারায় শান্ত থাকতে বলল। সে নিজে মিনারের উঁচুতে উঠে চারদিকে দেখতে লাগল। কিছুক্ষণ পর সে চিতাবাঘটিকে পাথরের মাঝে হাঁটতে দেখল। তার হাঁটাচলায় সেই একই আত্মবিশ্বাস ছিল এবং তার উপস্থিতিতে পশুদের ডাক দূরে সরতে লাগল। ফয়েজ মনে শান্তি পেল। রাত কোনো নতুন বিপদ ছাড়াই কেটে গেল। সকাল হতেই 4 জন লোক যাওয়ার প্রস্তুতি নিল। তারা ফয়েজকে বলল যে সে চাইলে তাদের সাথে চলতে পারে, কারণ সামনে কোনো জনবসতির আশা আছে। ফয়েজ কিছুক্ষণ ভাবল এবং তারপর মিনার ও পাহাড়ের দিকে দেখল। সে মাথা নেড়ে মানা করে দিল। সে বলল যে এখন তাকে এখানেই থাকতে হবে। তারা তাকে ধন্যবাদ জানাল এবং বাচ্চাটি যাওয়ার সময় পেছন ফিরে তাকে দেখল এবং হালকা একটু হাসি দিল। ফয়েজ অনেকক্ষণ তাদের যাওয়া দেখতে থাকল। সেই দিন দুপুরের দিকে সে আবার ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল। এইবার আওয়াজ কম ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ইচ্ছা করেই গোপন করা হয়েছে। ফয়েজ বুঝে গেল যে বিপদ আবার ফিরে এসেছে। সে দ্রুত আগুনের চিহ্ন মুছে ফেলল এবং নিজে মিনারের ভেতরে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই 3 জন সওয়ার সেখানে পৌঁছাল। তাদের মুখে সেই কঠোরতা ছিল যা সে আগে দেখেছিল। তারা মিনারের আশেপাশে ঘুরতে লাগল এবং নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতে লাগল। একজন বলল যে এটাই সেই জায়গা যেখানে ছেলেটি থাকে এবং পশুদের নিজের সঙ্গী বানিয়ে নিয়েছে। দ্বিতীয়জন বলল যে এমন ছেলে তাদের রাস্তার জন্য বিপদ হতে পারে, কারণ সে এই এলাকাটিকে চেনে। ফয়েজের শ্বাস দ্রুত হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলাল। তখনই একজন সওয়ার মিনারের ভেতরে উকি দিল। ফয়েজ পাথর আঁকড়ে ধরল। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে চিতাবাঘের গর্জন শোনা গেল। আওয়াজ এত কড়া ছিল যে পাথরে পাথরে প্রতিধ্বনি হতে লাগল। সওয়াররা হকচকিয়ে গেল। ঘোড়াগুলো পেছাতে লাগল। চিতাবাঘটি সামনে এসে দাঁড়াল এবং তার চোখে সতর্কতা পরিষ্কার ফুটে উঠছিল। সওয়াররা তীর চালানোর চেষ্টা করল, কিন্তু লক্ষ্য স্থির করতে পারল না। চিতাবাঘটি এগিয়ে গিয়ে মাটিতে থাবা মারল এবং ধুলো উড়ল। এটা দেখে সওয়াররা পিছিয়ে যাওয়াই ভালো মনে করল এবং সেখান থেকে চলে গেল। ফয়েজ মিনার থেকে বাইরে আসলো এবং অনেক দূর পর্যন্ত দেখতে থাকল, যতক্ষণ না ঘোড়াগুলো আড়াল হল। সে চিতাবাঘের দিকে দেখল এবং মাথা নত করল। চিতাবাঘটি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল, তারপর পাহাড়ের দিকে ফিরে গেল। ফয়েজ অনুভব করল যে তার জীবন এখন আর শুধু তার একার নয়। এখানে আসা প্রতিটি মুসাফির, প্রতিটি ভীত মানুষ এবং প্রতিটি অসহায় পশু কোনো না কোনোভাবে তার পরীক্ষার অংশ হয়ে দাঁড়াচ্ছে। পরের কয়েকদিন পর্যন্ত মিনারের কাছে লোকেদের আনাগোনা বাড়তে লাগল। কেউ জলের জন্য আসত, কেউ রাস্তা জিজ্ঞেস করত, কেউ বা শুধু শান্তির 2 মুহূর্ত চাইত। ফয়েজ প্রত্যেকের সাথে তাই করত যা তার সাধ্যমতো হতো। কিছু লোক তাকে দোয়া দিত, কেউ অবাক হয়ে দেখত, কেউ তার সাথে চিতাবাঘের উপস্থিতিতে ভয়ও পেত। একদিন এক বৃদ্ধ ফকির সেখানে পৌঁছাল। তার কোমর ঝুঁকে গিয়েছিল এবং হাতে কাঠের লাঠি ছিল। সে মিনারের কাছে বসে ফয়েজকে দেখল এবং বলল যে এই জায়গাটি এখন রহমতের প্রতীক হয়ে উঠেছে। ফয়েজ তার জন্য জল নিয়ে আসল। ফকির জল খেল এবং দোয়া দিল। সে বলল যে যার মনে রহমত বাস করে সেখানে আল্লাহ নিজের পাহারাদার বসিয়ে দেন। ফয়েজ এই কথাটি মনে গেঁথে নিল। সেই রাতে সে মিনারের ভেতরে সামান্য একটু জায়গা পরিষ্কার করে একটি ছোট কোণা তৈরি করল,
যেখানে সে বসে শান্তিতে শ্বাস নিতে পারে। তার অনুভব হচ্ছিল যে তার ক্লান্তি এখন আর শুধু শারীরিক নয়, বরং দায়িত্বেরও হয়ে দাঁড়িয়েছে। তারপর এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং আকাশ লাল হয়ে গিয়েছিল, সে দূর উপত্যকায় আগুনের শিখা দেখল। ধোঁয়া উঠছিল এবং বাতাসে চিৎকারের হালকা প্রতিধ্বনি ছিল। ফৈজের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল যে কোথাও না কোথাও আবার জুলুম হচ্ছে। সে দেরি না করে লাঠি হাতে নিল এবং উঁচু পাহাড়ের দিকে এগোল, যাতে পরিস্থিতির আন্দাজ করা যায়। সেখান থেকে সে দেখল যে কিছু ঘর জ্বলছে এবং লোক এদিক ওদিক পালাচ্ছে। সেই একই সবারদের আবার দেখা গেল, যারা সব কিছু উজাড় করছিল। ফৈজ চোখ বন্ধ করে নিল। তার ভেতরে ভয়ও ছিল এবং একটি কঠিন সিদ্ধান্ত। সে জানত যে সে একা কিছু করতে পারবে না, কিন্তু চুপ থাকাও তার পক্ষে সম্ভব ছিল না। সেই মুহূর্তেই চিতাবাঘটি তার পাশে এসে দাঁড়াল। তার শ্বাস দ্রুত ছিল এবং চোখগুলো উপত্যকার দিকে স্থির ছিল। ফৈজ তার মাথায় হাত রাখল। দুজনে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থাকল। তারপর ফৈজ পাহাড় থেকে নেমে মিনারের দিকে রওয়ানা দিল, যাতে যারা এখানে আসবে তাদের বাঁচানো যায়। সেই রাতে মিনার আবার আশ্রয়স্থল হয়ে উঠল। কিছু আহত লোক সেখানে পৌঁছাল। ফৈজ তাদের ক্ষত বেঁধে দিল, মহিলাদের জল দিল, বাচ্চাদের ছায়ায় বসাল। চিতাবাঘটি বাইরে পাহারা দিতে থাকল। যখন রাত শেষ হল, তখন মিনারের আশেপাশে ক্লান্ত কিন্তু জীবিত মানুষরা বসেছিল। ফৈজ সবাইকে দেখল এবং মনে এই অনুভব আরও গভীর হল যে রহমত শুধু এক মুহূর্তের সিদ্ধান্ত নয়, বরং প্রতিদিনের পরীক্ষা। সেই সকালে সে মিনারের আঙিনা জল দিয়ে পরিষ্কার করল এবং রাতের ক্লান্তি নিজের থেকে ঝেড়ে ফেলল। সূর্য উঠতেই আশেপাশের উপত্যকায় চঞ্চলতা বেড়ে গিয়েছিল। যারা রাতে এখানে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে কেউ কেউ নিজেদের পথের দিকে রওনা দিল এবং কেউ কেউ ভয়ের কারণে এখনও মিনারের ছায়ায় বসে থাকল। ফৈজ প্রত্যেকের কাছে গেল, কারো ক্ষতের পট্টি বদলে দিল, কাউকে জল দিল, কোনো বাচ্চার মাথায় হাত রাখল। তার চলাফেরায় এখন আর দ্বিধা ছিল না, বরং একটি স্থিরতা ছিল। সে জেনে গিয়েছিল যে যখন মনকে রহমতের পথে বসিয়ে দেওয়া হয়, তখন ভয় নিজের জায়গা নিজে থেকেই ছেড়ে দেয়। দুপুর হতে হতে উপত্যকায় রোদ তেজ হয়ে গেল। ফয়েজ মিনারের উঁচুতে উঠল এবং অনেক দূর পর্যন্ত নজর বুলাল। জ্বলে যাওয়া বস্তি থেকে ধোঁয়া তখনও উঠছিল, কিন্তু লোক সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। রাস্তায় পড়ে থাকা আসবাবপত্র এবং ভাঙা দরজা জুলুমের সাক্ষ্য দিচ্ছিল। ফয়েজের বুকে একটি বোঝা চেপে আসল। সে জানত যে এসব সেই সওয়াররা যারা রাস্তায় আতঙ্ক ছড়ায় এবং কাউকে শান্তিতে বাঁচতে দেয় না। সেই মুহূর্তেই নিচ থেকে আওয়াজ আসল। একটি বৃদ্ধ লোক লাঠি ঠুকতে ঠুকতে তার দিকে আসছিল। তার মুখ বলিরেখায় ভরা ছিল এবং চোখে অনেক রাতের ব্যথা লুকিয়েছিল। সে কাছে এসে বলল যে সে সেই পুড়ে যাওয়া বস্তি থেকেই এসেছে এবং সেখানে এখন আর কিছুই বাকি নেই। ফয়েজ তাকে মিনারের কাছে বসালো এবং জল দিল। বৃদ্ধ জানালো যে সওয়াররা শুধু লুটপাটের জন্য আসে না, বরং এলাকায় নিজেদের আতঙ্ক কায়েম রাখার জন্য সব কিছু পুড়িয়ে দেয়, যাতে কেউ তাদের সামনে দাঁড়াতে না পারে। ফয়েজ নীরবে শুনতে থাকল। সে অনুভব করল যে এটি শুধু তার কাহিনী নয়, বরং প্রতিটি সেই মানুষের কাহিনী হয়ে উঠছে যারা এই উপত্যকা দিয়ে যাতায়াত করে। সন্ধ্যার সময় চিতাবাঘটি আবার দেখা দিল। এইবার সে মিনারের বেশ কাছে আসল এবং পাথরের ওপর বসল। তার চোখগুলো সতর্ক ছিল এবং কান প্রতিটি আওয়াজের দিকে ছিল। ফাইজ তার জন্য জল রাখল এবং একটু পিছিয়ে গেল। চিতাবাঘটি জল খেল এবং সেখানেই বসে থাকল। মিনারের ছায়ায় বসে থাকা লোকেরা এই দৃশ্য দেখছিল। ভয় ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হচ্ছিল। বাচ্চারা প্রথমবার না কেঁদে চিতাবাঘটিকে দেখল। একটি ছোট মেয়ে ধীরে করে ফাইজের হাত ধরল। তার ধরায় ভরসা ছিল। রাত নামতেই পাহারা জরুরি হয়ে গেল। ফয়েজ পুরুষদের জায়গা ভাগ করে দিল এবং নিজে উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকল। বাতাসে অদ্ভুত এক অস্থিরতা ছিল। মাঝরাতের দিকে দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ আবার শোনা গেল। এইবার আওয়াজ অনেক বেশি ছিল এবং কদমে দ্রুততা ছিল। ফয়েজ আগুন নিভিয়ে নিল এবং সবাইকে চুপ থাকার ইশারা করল। চিতাবাঘটি উঠে দাঁড়াল এবং পাহাড়ের কিনারায় চলে গেল। অশ্বারোহীরা উপত্যকায় প্রবেশ করল এবং থামল। তাদের কথাবার্তা পরিষ্কার শোনা যাচ্ছিল। তারা বলছিল যে মিনারের কাছে লোক জড়ো হচ্ছে এবং এই জায়গাটি তাদের জন্য বিপদ হতে পারে। ফয়েজের বুক ধরফর করছিল, কিন্তু সে নিজেকে সামলাল। সে লোকজনকে মিনারের ভেতর লুকিয়ে রাখল এবং নিজে বাইরে দাঁড়িয়ে রইল।
যেমনই অশ্বারোহীরা সামনে বাড়ল, চিতাবাঘের গভীর গর্জন ধ্বনিত হল। আওয়াজ এতটাই ভারী ছিল যে ঘোড়াগুলো পিছিয়ে গেল। অশ্বারোহীরা তীর ধনুক তুলল, কিন্তু অন্ধকার আর ভয় তাদের আটকে দিল। তারা দূর থেকে আগুন লাগানোর চেষ্টা করল, কিন্তু পাথরের কারণে শিখা ছড়াতে পারল না। কিছুক্ষণ হট্টগোলের পর তারা পিছিয়ে গেল। মিনারের ভেতরে থাকা লোকজনের শ্বাস স্বাভাবিক হল। ফয়েজ সবার দিকে তাকালো এবং অনুভব করল যে তার উপস্থিতি এখন একটি ঢালের মতো হয়ে দাঁড়িয়েছে। পরদিন সকালে উপত্যকায় এই খবর ছড়িয়ে পড়ল যে মিনারের কাছে এমন একটি জায়গা আছে যেখানে লুটেরারা হাত দিতে পারে না। লোকজন নিজেদের পথ বদলে এখান দিয়ে যাতায়াত করতে শুরু করল। কেউ শুধু পানি নিতে আসত, কেউ ক্ষত দেখাতে, কেউ নিজের ভয়কে হালকা করতে। ফয়েজ প্রত্যেকের জন্য সেটাই করত যা তার সাধ্যে থাকত। সে মিনারের পাশে একটি ছোট পাথরের চবুতরা বানাল, যাতে ক্লান্ত মানুষ বসতে পারে। সে পানির গর্তটিকে আরও গভীর করল, যাতে বেশি মানুষের জন্য পানি থাকে। চিতাবাঘটি প্রায়ই আশেপাশে থাকত এবং তার উপস্থিতির কারণে হিংস্র পশুরা দূরে থাকত। কিছুদিন পর একটি কাফেলা এখানে থামল। তাদের কাছে মালপত্র ছিল এবং সাথে কিছু সশস্ত্র পুরুষও ছিল। সর্দার ফয়েজের সাথে কথা বলল এবং জানালো যে সে এই জায়গাটিকে তার কাফেলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল বানাতে চায়। ফয়েজ তার কথা শুনল এবং পরিষ্কার জানিয়ে দিল যে এই জায়গা কারও মালিকানা নয়, বরং প্রত্যেক অসহায় মানুষের আশ্রয়। সর্দার মাথা নত করল এবং বলল যে সে এর বিনিময়ে পাহারা আর শস্য দিতে পারে। ফয়েজ কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল যে সে যদি সত্যিই সাহায্য করতে চায় তবে রাস্তায় জুলুম বন্ধ করার চেষ্টা করুক। সর্দার চুপ হয়ে গেল। সে কিছু শস্য সেখানেই রেখে সামনে এগিয়ে গেল। রাতে ফয়েজ অনেক রাত পর্যন্ত জেগে থাকল। তার মনে প্রশ্ন ঘুরতে লাগল যে রহমতের পথ কি সবসময় নীরবতার সাথেই চলে, নাকি কখনো কখনো দাঁড়িয়ে সত্যও বলতে হয়। সে চিতাবাঘটিকে দেখল, যা দূরে অন্ধকারে বসে পাহারা দিচ্ছিল। তার মনে হল যে শক্তি শুধু থাবায় থাকে না, বরং সেই ধৈর্যের মধ্যে থাকে যা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। পরদিন উপত্যকায় আরও একটি খবর এলো। পুড়িয়ে দেওয়া বস্তির মানুষরা আবার ফিরে এসেছে এবং তারা তাদের ঘরবাড়ির ধ্বংসস্তূপের কাছে তাঁবু ফেলেছে। ফয়েজ দেরি না করে পানি ও শস্য সংগ্রহ করল এবং কিছু মানুষের সাথে সেখানে পৌঁছাল। সে দেখল বাচ্চারা ছাইয়ের মধ্যে খেলছে এবং মহিলারা ভাঙা বাসনের মাঝে রান্না করার চেষ্টা করছে। ফয়েজ তাদের মিনারের কাছে আসার দাওয়াত দিল। সে বলল যতদিন তারা চায় এখানে থাকতে পারে। কিছু মানুষ ইতস্তত করল, কিন্তু বাধ্য হয়ে তারা মেনে নিল। মিনার আবার ভরে গেল। প্রতি রাতে চিতাবাঘ পাহারা দিত, আর প্রতিদিন ফয়েজ মানুষের মাঝে ঘুরে বেড়াত। সে কারো সর্দার সাজেনি, কিন্তু মানুষ নিজেরাই তাকে মানতে শুরু করেছিল। তার কথায় কঠোরতা ছিল না, কিন্তু প্রভাব ছিল। এক সন্ধ্যায় সেই অশ্বারোহীরা আবার দেখা দিল। এবার তারা সংখ্যায় বেশি ছিল এবং তাদের সাথে মশাল ছিল। ফয়েজ লোকজনকে মিনারের পেছনে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিল এবং নিজে সামনে দাঁড়িয়ে গেল। তার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু তার চোখে ছিল বিশ্বাস। চিতাবাঘ তার পাশে দাঁড়িয়েছিল। অশ্বারোহীরা থামল। তাদের সর্দার সামনে এগিয়ে এসে বলল যে এই জায়গা এখন তাদের নজরদারিতে থাকবে। ফয়েজ শান্ত কণ্ঠ বলল যে এই জায়গা কারও নয়, বরং প্রত্যেক সেই মানুষের যে জুলুম থেকে পালিয়ে এখানে আসে। সর্দার বিদ্রূপের হাসি হাসল এবং সামনে বাড়ল। ঠিক সেই মুহূর্তেই চিতাবাঘটি মাটিতে থাবা মারল এবং গর্জন করে উঠল। আওয়াজ উপত্যকায় প্রতিধ্বনিত হল। ঘোড়াগুলো ভয় পেয়ে গেল। কিছু অশ্বারোহী পিছিয়ে গেল। ফয়েজ ওখানেই দাঁড়িয়ে রইল। তার নীরবতা ছিল অত্যন্ত ভারী। সর্দার চারদিকে তাকাল। সে মিনারের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখতে পেল, শিশু, বৃদ্ধ, নারী। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা এলো। তারপর সে ঘোড়া ঘুরিয়ে নিল এবং বলল যে তারা এখান থেকে চলে যাচ্ছে। তারা ধীরে ধীরে ফিরে গেল। উপত্যকায় নিস্তব্ধতা নেমে এলো। ফয়েজ দীর্ঘশ্বাস ফেলল এবং চিতাবাঘের মাথায় হাত রাখল। লোকজন বাইরে বেরিয়ে এলো এবং কেউ কেউ কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। সেই রাতে মিনারে কেউ ঘুমাতে পারল না, তবে ভয়ের কারণে নয়, বরং প্রশান্তির কারণে। ফয়েজ বসে আকাশ দেখতে লাগল। তার মায়ের কথা মনে পড়ল যে রহমত কখনো বৃথা যায় না। সে অনুভব করল যে প্রতিদিনের এই পরীক্ষা তাকে ভাঙছে না, বরং গড়ছে। পরের দিন সকালে মিনারের কাছে চাঞ্চল্য কিছুটা অন্যরকম ছিল।
লোকজন যারা এতদিন শুধু আশ্রয়ের জন্য থামত আজ পরামর্শ করতে লাগল। কেউ বলতো এখানে কুঁয়োটি মজবুত করা দরকার, কেউ বলতো রাস্তার জন্য পরিষ্কার চিহ্ন বানানো উচিত। ফয়েজ চুপচাপ সবার কথা শুনতে থাকল। সে জানত যদি এই জায়গাটি এভাবেই উন্মুক্ত থাকে তবে শুধু রহমত দিয়ে নয় বরং মেহনত দিয়েও একে আগলে রাখতে হবে। সেই দিনই সে সিদ্ধান্ত নিল যে সে শুধু ক্ষতের উপর মলম লাগাবে না, বরং মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর পথও দেখাবে। সে উপত্যকার সেই অংশে কাজ শুরু করল যেখানে জমি কিছুটা উর্বর ছিল। পাথর সরালো, নালা বানালো, বৃষ্টির পানি আটকে রাখার ব্যবস্থা করল। কিছু মানুষ যারা এখানে স্থায়ী হয়েছিল তারা তার সাথে লেগে গেল। কেউ কাঠ কাটল, কেউ মাটি বইল, কেউ বীজ খুঁজে আনল। ফয়েজ সবার আগে থাকত। তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু তার মুখে ছিল প্রশান্তি। চিতাবাঘ প্রায় দূরে বসে এসব দেখত। তার উপস্থিতিতে কোনো ভয় ছড়াত না, বরং সাহস পাওয়া যেত। কয়েক মাসের মধ্যেই উপত্যকার রং বদলাতে শুরু করল। যেখানে আগে শুকনো জমি ছিল সেখানে সবুজ ফসল গজাতে শুরু করল। লোকজন দূর দূরান্ত থেকে এটা দেখতে আসতে লাগল যে এখানে পরিশ্রমের ফল পাওয়া যায়। ফয়েজ কাউকে বাধা দিল না, কিন্তু সে পরিষ্কার বলে দিল যে এখানে প্রত্যেক হাতকে কাজ করতে হবে। যে খাবে সে উৎপাদন করবে। এই কথা সবাই বুঝতে পারল। ধীরে ধীরে শস্য জমা হতে লাগল। পানির গর্তগুলো মজবুত হল। মিনারের পাশে ছোট বাজার গড়ে উঠল, যেখানে মুসাফিররা থামত এবং কেনাবেচা করত। ফয়েজ কারো কাছ থেকে বেশি নিত না, শুধু অতটুকুই নিত যাতে জায়গাটি সচল থাকে। সময় বয়ে গেল। ফয়েজের পরিচয় এখন আর শুধু একজন নিঃ ছেলের রইল না, বরং এমন এক মানুষের হয়ে গেল যে উজাড় হয়ে যাওয়া জমি আবাদ করে দেয়। এরই মধ্যে সে সেই সব এলাকা থেকে প্রস্তাব পেতে লাগল যেখানে শস্যের অভাব ছিল। ফয়েজ নিজে মালপত্র নিয়ে যেত, রাস্তার বাধা বিপত্তি সহ্য করত, খোলা আকাশের নিচে রাত কাটাত, কিন্তু সে হার মানল না। ধীরে ধীরে তার নাম সওদাগরদের তালিকায় চলে এলো। সে কারও হবমাস্টা করত না, ওজনে কখনো কম দিত না। তার এই সততাই তার সবচেয়ে বড় সম্পদ হয়ে গেল। বহু বছর পর সে সেই বস্তির কাছে পৌঁছাল যেখান থেকে তাকে একদিন বের করে দেওয়া হয়েছিল। এবার তার সাথে ছিল উটের কাফেলা, শস্য, কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী। লোকজন তাকে চিনতে পারল না, কিন্তু যখন তার নামের চর্চা হল তখন নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই একই বাড়ি যেখানে তাকে বোঝা বলা হয়েছিল সেখানকার দরজা খুলে গেল। তার চাচা এবং আত্মীয়রা বাইরে বেরিয়ে এলো। তাদের চোখে ছিল বিস্ময়। সেই ছেলেটি যাকে খালি পায়ে বের করে দেওয়া হয়েছিল আজ অত্যন্ত মার্জিতভাবে দাঁড়িয়ে আছে। তার মুখে অহংকার ছিল না, কিন্তু গাম্ভীর্য ছিল। কেউ নিচু স্বরে বলল যে এটাই সেই এতিম। ফয়েজ কারো বিরুদ্ধে অভিযোগ করল না, সে শুধু বলল যে সে এখানে ব্যবসার জন্য এসেছে, লোকজনের জন্য শস্য এনেছে। চাচার চোখ নিচু হয়ে গেল। তাদের সেই অপবাদের কথা মনে পড়ে গেল যা তারা না শুনেই দিয়েছিল। তারা ক্ষমা চাইতে চাইল, কিন্তু ফয়েজ কথা ঘুরিয়ে দিল। সে বলল যা হওয়ার তা হয়ে গেছে, আজ যা সামনে আছে সেটাই গুরুত্বপূর্ণ। বস্তির মানুষরা প্রথমবার তাকে সম্মানের সাথে দেখল। কেউ তার হাত চুমু খেল, কারো চোখ ভিজে এলো। ফয়েজ সেখানে বেশিক্ষণ থাকল না, সে কাজ শেষ করে ফিরে এলো। মিনারে ফিরে সে দেখল তার অনুপস্থিতিতেও কাজ থেমেছিল না। মানুষ নিজেরাই দায়িত্ব বুঝে গিয়েছিল। সে অনুভব করল যে আসল ধনাঢ্যতা মুদ্রায় নয়, বরং সেই বিশ্বাসের মধ্যে যা মানুষের হৃদয়ে গেঁথে যায়। সে তার ব্যবসা বাড়াল এবং অন্যান্য জায়গা থেকেও পরিশ্রমী মানুষদের সাথে যুক্ত করল, কিন্তু সে কখনও রহমতের দাম নির্ধারণ করল না। যে অসহায় আসত সে খালি হাতে ফিরত না। চিতাবাঘটি এখনও মাঝে মাঝে দূর থেকে দেখা যেত। সে এখন বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে সেই একই পাহারাদারি ছিল। এক সন্ধ্যায় ফয়েজ তার পাশে বসল এবং অনেকক্ষণ তাকে দেখতে থাকল। তার মনে হল যেন তার পুরো জীবনের সফর তার চোখের সামনে ভেসে উঠছে। চিতাবাঘ এখন আগের মতো শক্তিশালী ছিল না। তার শরীরে বয়সের ক্লান্তি পরিষ্কার বোঝা যেত এবং চলনে আগের মতো ক্ষিপ্রতা ছিল না, কিন্তু তার চোখে সেই একই পাহারা, সেই সতর্কতা এবং সেই নীরব আনুগত্য বজায় ছিল। ফয়েজ আলতো করে পার মাথায় হাত বুলিয়ে দিল। তার মনে হল সে কোনো পশুকে নয়, বরং নিজের একাকিত্ব, নিজের ভয় আর নিজের সাহসকে স্পর্শ করছে। সেই রাতে ফয়েজ অনেকক্ষণ ঘুমাতে পারল না। মিনারের বাইরে হালকা বাতাস ছিল আর আগুনের শিখা স্থির হয়ে জ্বলছিল।
মানুষের নিঃশ্বাসের শব্দ পাশ থেকে শোনা যাচ্ছিল। এরা সেই মানুষ যারা একসময় যাযাবর ছিল আর আজ শান্তিতে ঘুমাচ্ছে। ফয়েজ চোখ বন্ধ করতেই তার শৈশবের ছবিগুলো দেখতে পেল। ঠান্ডা মাটিতে খালি পায়ে হাঁটা, নাম ধরে না ডাকা, অপবাদের বোঝা বয়ে চলা। সে অনুভব করল যে ভাগ্যটাকে শুধু জায়গা দেয়নি, বরং পরিচয়ও দিয়েছে। সকাল হল তো মিনারের কাছে এক অদ্ভুত নীরবতা ছিল। চিতাবাঘ নিজের জায়গায় ছিল না। ফয়েজ চারদিকে খুঁজল, পাথরের আড়ালে, ঝোপঝাড়ের পাশে, পানির গর্তের কাছে, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। ফয়েজের মন ভারাক্রান্ত হয়ে গেল। সে কিছু না বলে আশেপাশে তল্লাশি শুরু করল। একটু দূরে এক উঁচু পাথরের কাছে সে চিতাবাঘটিকে শুয়ে থাকতে দেখল। তার শ্বাস ধীর ছিল আর চোখ আধো বোঝা। ফয়েজ বুঝতে পারল যে এখন তার সাথীর সময় ঘনিয়ে এসেছে। সে পাশে বসে পড়ল, কোনো আওয়াজ করল না, শুধু হাত তার মাথায় রাখা থাকল। চিতাবাঘ হালকা একটু নড়াচড়া করল, যেন চিনতে পারছে। কিছুক্ষণ পর তার শ্বাস থেমে গেল। ফয়েজ ওখানেই বসে থাকল। তার চোখ থেকে জল পড়ল, কিন্তু সে কোনো শব্দ করল না। সে প্রথমবার অনুভব করল যে কেউ তাকে ছেড়ে চলে গেল, যে বিনিময়ে কিছুই চায়নি। সেদিন মিনারের কাছে সব কাজ বন্ধ থাকল। মানুষ নিজেরাই বুঝতে পারল যে কিছু একটা হারিয়ে গেছে। ফয়েজ চিতাবাঘটিকে সেই পাথরের কাছেই দাফন করল যেখান থেকে সে প্রায়ই উপত্যকার উপর নজর রাখত। পাথর দিয়ে একটি ছোট চিহ্ন বানিয়ে দিল, যাতে স্মৃতি বজায় থাকে। সেই রাতে মিনারের নিস্তব্ধতা ছিল। কোনো গল্প নেই, কোনো কথা নেই, শুধু আগুনের মৃদু আওয়াজ। পরবর্তী দিনগুলোতে ফয়েজ নিজেকে কাজে ডুবিয়ে দিল। সে তার কাফেলাদের আরও দূর পর্যন্ত পাঠাতে শুরু করল। শস্য এখন শুধু উপত্যকায় নয়, বরং অন্য এলাকাতেও যেতে লাগল। সে রাস্তার প্রতিকূলতা নিজে দেখত। কখনো উট অসুস্থ হতো, কখনো ব্যবসায় লোকসান হতো, কিন্তু সে কাউকে দোষ দিত না। সে প্রতিটি লোকসানকে শিক্ষা হিসেবে গ্রহণ করত। তার পরিশ্রম সার্থক হতে লাগল। যে জনপদগুলোতে সে শস্য পৌঁছে দিত, সেখানে তার নাম দোয়ার সাথে আওয়া হতো। মানুষ বলতো, এটি সেই মানুষ যে মাপে কম দেয় না এবং অসহায়কে ফেরায় না। ধীরে ধীরে তার কাছে এত সম্পদ জমা হল যে সে নিজেও অবাক হয়ে যেত। কিন্তু তার জীবনযাত্রার ধরন বদলাল না। সেই একই সাধারণ পোশাক, সেই একই সাধারণ খাবার, সেই একই মিনার। একদিন সে খবর পেল যে বস্তি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেখানে দুর্ভিক্ষ পড়েছে, মানুষ ক্ষুধার সাথে লড়ছে। ফয়েজ এক মুহূর্তও ভাবল না। সে তার গুদাম খুলে দিল এবং কাফেলা তৈরি করল। কেউ বলল সেখানে গিয়ে কি লাভ, ওই লোকগুলো তার সাথে খারাপ ব্যবহার করেছে। ফয়েজ শুধু বলল যে ক্ষুধা কোনো সম্পর্ক দেখে না। যখন সে বস্তির কাছে পৌঁছাল, তখন লোকজনের অবস্থা দেখল। সেই একই গলি, সেই একই ঘর, কিন্তু এখন দরজায় দরজায় হতাশা। কাফেলা থামতেই মানুষ জড়ো হয়ে গেল। কেউ তাকে চিনে ফেলল, কথা ছড়িয়ে পড়ল। তার চাচাও সেখানে চলে এলেন। তার মুখে বয়স আর অনুশোচনার ছাপ ছিল। তারা তাকে দেখা মাত্রই থমকে গেলেন। ফয়েজ উট থেকে নামল। তার চলনে কোনো অহংকার ছিল না, বরং স্থিরতা ছিল। সে সবাইকে শস্য বিলিয়ে দেওয়ার নির্দেশ দিল, কারো কাছে কোনো প্রশ্ন করল না। যখন বিতরণ শেষ হল, তখন চাচা তার কাছে এলেন। তার চোখ ভেজা ছিল। তিনি কাপা গলে বললেন যে গারা দাসাকে অন্যায় করেছেন। ফয়েজ তাদের দিকে তাকাল। তার সেই রাতের কথা মনে পড়ল, যখন তার সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তার মনে কোনো রাগ উঠল না। সে বলল, যদি সেই রাতে সে এখানে থেকে যেত, তবে হয়তো আজ কারো কাজে আসত না। নিস্তব্ধতা ছেয়ে গেল। মানুষ প্রথমবার বুঝতে পারল যে রহমত প্রতিশোধের চেয়ে অনেক বড়। ফয়েজ সেখানে বেশিক্ষণ থাকল না। ফেরার সময় সে বাচ্চাদের জন্য কাপড় আর বীজ রেখে এলো, যাতে তারা নিজেরা ফসল ফলাতে পারে। মিনারে ফিরে এসে সে কাজ আরও বাড়াল। এখন সে শুধু সওদাগর ছিল না, মানুষ তাকে পরামর্শের জন্য ডাকতে লাগল। সে কাউকে আদেশ দিত না, শুধু নিজের অভিজ্ঞতা বলত। সে উপত্যকার পাশে একটি বড় গুদাম বানাল, কাজের জন্য শ্রমিক রাখল, কিন্তু প্রতিটি শ্রমিককে অংশীদার ভাবত, মুনাফা ভাগ করে দিত, কাউকে অবদমিত করেনি। বছর পেরিয়ে গেল। মিনারের চারপাশে একটি ছোট জনবসতি গড়ে উঠল। বাচ্চারা সেখানেই বড় হতে লাগল। তারা ফয়েজকে সবসময় মেহনত করতে দেখত, কখনো বিশ্রাম নিতে দেখত না, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। এক সন্ধ্যায় সে একা মিনারের চূড়ায় বসেছিল। আকাশ পরিষ্কার ছিল। চিতাবাগের পাথরটি দূর থেকে দেখা যাচ্ছিল। ফয়েজ মনে মনে তাকে সালাম জানাল।
সে অনুভব করল যে বিশ্বস্ততা সে দেখিয়েছিল তাই এখন তার প্রতিটি পথের পাহারাদারি করছে। নিচে মানুষ কাজে ব্যস্ত ছিল, কেউ শস্য বইছিল, কেউ উটদের পানি খাওয়াচ্ছিল। এইসব দেখে ফয়েজের মনে শান্তি নেমে এলো। তার মনে হল তার জীবন এখন আর কোনো নির্দিষ্ট জায়গা বা পরিচয়ে সীমাবদ্ধ নেই। সে সেই ছেলেটি থেকে অনেক দূরে চলে এসেছে যাকে একসময় বোঝা ভাবা হতো। কিন্তু সে তার ভেতরের সেই শিশুটিকে মরতে দেয়নি, যে রহমত বেছে নিতে শিখেছিল। সেই রাতে ফয়েজ অনেকক্ষণ দোয়া করল, নিজের জন্য নয়, সেই সবার জন্য যারা পথে পথে পথভ্রষ্ট হয়, যাদের কথা না শুনেই দোষী সাব্যস্ত করা হয়, যাদের সময় সুযোগ দেয় না। সকালে যখন তার চোখ খুলল তখন মিনারের চারপাশের জীবন রোজকার মতোই চলছিল। উটের ঘণ্টার শব্দ, শস্যের বস্তা, বাচ্চাদের হালকা হাসি, মহিলাদের হাতের মেহনত সবকিছুই নিজ নিজ জায়গায় ছিল। ফয়েজ উঠল এবং নিচে নেমে এলো। আজ তার মনে এক অন্যরকম প্রশান্তি ছিল, এমন প্রশান্তি যা কোনো গন্তব্যে পৌঁছানোর পর নয়, বরং সঠিক পথে চলতে থাকার ফলে পাওয়া যায়। সেই দিনই দূর থেকে একটি বড় কাফেলা দেখা গেল। এই কাফেলা কোনো ব্যবসার জন্য আসেনি, বরং নিজেদের সাথে একটি বার্তা এনেছিল। আশেপাশের বস্তির মুরব্বীরা এবং সেই সব মানুষ যারা আগে ফয়েজকে সন্দেহের নজরে দেখত, আজ সম্মানের সাথে তার সামনে দাঁড়িয়েছিল। তারা বলল যে উপত্যকা এখন শান্তির এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় লুটতরাজ কমে গেছে, মানুষ মেহনত করে রুজি কামাতে শুরু করেছে। আর এসব সেই ছেলের কারণে হয়েছে যে কখনো কারো থেকে প্রতিশোধ নেয়নি। ফয়েজ তাদের কথা শুনল এবং মাথা নিচু করল। সে বলল যে শান্তি কোনো একজন মানুষের হাত ধরে আসে না, শান্তি তখন আসে যখন মানুষ রহমতকে দুর্বলতা ভাবে না। কিছুদিন পর ফয়েজ একটি বড় সিদ্ধান্ত নিল। সে তার ব্যবসার বড় অংশ মানুষের নামে করে দিল। জমি, গুদাম, রাস্তা সব কিছুর দায়িত্ব ভাগ করে দিল। সে বলল যে সে মালিক নয়, বরং আমানতদার ছিল। এখন এই আমানত সবার। মানুষ কেঁদে ফেলল। তারা বলল তাকে ছাড়া এসবই অসম্পূর্ণ। ফয়েজ হেসে বলল, যেদিন সবাই নিজের অংশের দায়িত্ব বুঝে নেবে, সেদিন কোনো একজনের থাকা না থাকায় কিছু যায় আসবে না। সময় বয়ে গেল। ফয়েজের বয়স বাড়তে লাগল, কিন্তু তার কদম থামল না। সে আজও সকালে সবার আগে উঠত। আজও কোনো ক্ষুধার্তকে খালি হাতে ফেরাত না। আজও ওজনে কম দিত না। একদিন সেই সব শিশু যারা মিনারের ছায়ায় বড় হয়েছিল, তারা এখন যুবক হয়ে গেছে। তারা ফয়েজকে বলল যে এখন তার বিশ্রাম নেওয়া উচিত। ফয়েজ আকাশের দিকে তাকাল এবং বলল, যেদিন মন ক্লান্ত হয়ে যাবে সেদিন বিশ্রাম নিজে থেকেই চলে আসবে। কিছু সময় পর ফয়েজ অসুস্থ হয়ে পড়ল। খুব বেশি নয়, শুধু শরীর জানিয়ে দিল যে সফর শেষ হয়ে এসেছে। মানুষ মিনারের কাছে জমা হল। তার চোখ খুললে সে সবাইকে দেখল। সে কাউকে ডেকে কিছু বলল না, শুধু সবার দিকে একবার নজর ঘোরাল। তার চোখে ভয় ছিল না, না ছিল কোনো আক্ষেপ। সে শুধু এটুকুই বলল যে যদি আমার জীবন থেকে কিছু শিখে থাকো তবে তাকে এগিয়ে নিয়ে যেও। আমার কাহিনী বারবার বলো না, আমার পথটি আপন করে নিও। আর সেই রাতেই ফয়েজ নিঃশব্দে চলে গেল। কোনো শোরগোল নেই, কোনো আর্তনাদ নেই। পরদিন সকালে উপত্যকায় নিস্তব্ধতা ছিল, কিন্তু এই নিস্তব্ধতা শূন্য ছিল না। এতে পদধ্বনির প্রতিধ্বনি ছিল, সেই সব পদক্ষেপের যা ফয়েজের পরেও চলতে থাকবে। মিনার আজও দাঁড়িয়ে আছে, ক্ষেত আজও সবুজ, পথ দিয়ে আজও মুসাফিররা যাতায়াত করে। কেউ জিজ্ঞেস করলে মানুষ বলে যে এখানে একজন এতিম থাকত, যার কাছে সম্পদের আগে রহমত ছিল, আর সেই রহমতই তাকে ধনীয় করেছিল এবং সম্মানীয়। শিক্ষা: যে মানুষ পরিস্থিতির নিষ্ঠুরতাতেও রহমতকে ছাড়ে না, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যেখানে শুধু রুজি নয়, বরং সম্মানও পাওয়া যায়। ধৈর্য দুর্বলতা নয়, রহমত লোকসান নয়, এবং মেহনত যখন সততার সাথে যুক্ত হয়, তখন ভাগ্য নিজেই পথ বদলে নেয়।